দুঃখের বিষয়, আমাদের নোয়াখালী ৫ আসনে যাকে মনোনীত করেছেন, যাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে সম্ভাব্য মনোনয়ন, আপনারা ইতিমধ্যে ওনার বিভিন্ন কর্মকাণ্ড আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন। উনি বেফাঁস কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। গতকালকে একটি বিষয়ে আপনারা অবগত আছেন, আপনারা দেখেছেন, উনি সাংবাদিকদের নিয়ে চায়ের আড্ডায় উনি এমন একটি বক্তব্য দিয়েছেন, আসলে একজন প্রার্থী আপনি ধানের শীষ মনোনয়ন পেয়েছেন, তার মানে আপনি বিজয় নয়। কিন্তু উনি বক্তব্য দিয়েছেন, উনি বলতেছেন যে আমি, আপনারা দেখেছেন, আমি গত ১.৫ মাস আগে আপনারা কেউ চিন্তা করেছেন আমরা মনোনয়ন পাবো, আমি মনোনয়ন পাবো, কিন্তু আমি নিজেও চিন্তা করি নাই আমি মনোনয়ন পাবো। একজন মনোনয়ন প্রত্যাশী, একজন দল থেকে মনোনীত যদি ব্যক্তি যদি এটা বলে বা উনি বলতেছে যে আমার দ্বারা ভোট ভিক্ষা, রাস্তায় হেঁটে হেঁটে ভোট ভিক্ষা করার প্রয়োজন নেই, আসলে এটা আমাদের বিএনপির জন্য দুর্ভাগ্য। আমরা হতভাগা বিএনপি, না হলে এরকম একদম প্রার্থীকে মনোনীত করতো না দল। কি কারণে করেছে আমরা জানি না, তবে আমাদের একটি চাওয়া, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা ওনারা বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন। আমরা বলবো কবিরহাট উপজেলা থেকে আমরা এই যে আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, আপনি বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন। এই আপনারা যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা বলবো এই মনোনয়ন বাতিল করে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ ভাইকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে এই নোয়াখালী ৫ আসনে কাজ করবেন। আবেদ ভাই জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, এই মাটির শ্রেষ্ঠ সন্তান ব্যারিস্টার মওদুদ আহমেদ।